সুখীপুর গ্রামে বসবাস সুমিতার। তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করত। তার স্বামী শরৎলাল কৃষিকাজ করে সংসার চালাত। একদিন জমিতে কাজ করার সময় শরৎলাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর শরৎলাল হার্ট অ্যাটাকে মারা যান। শরৎলালের এমন মৃত্যুতে সুমিতা ও তার সন্তানেরা ভেঙে পড়ে। তাদের উপর গভীর অন্ধকার নেমে আসে। এর কিছুদিন পরে, হে উপরওয়ালা, এই সন্তানদের নিয়ে আমি কোথায় যাব? কি খাওয়াবো এদের? কিভাবে ওদের মানুষের মতো মানুষ করব? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। অন্যের বাড়িতে কাজ করা ছাড়া তো কোনো পথ দেখছি না। আমাকে এটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পরের দিন সূর্য ওঠার সাথে সাথে সুমিতা কাজ খোঁজার জন্য বের হলো। তোর বাবা তো চলে গেছেন আমাদের ছেড়ে। এখন সংসারের হাল আমাকেই ধরতে হবে। তোদের মানুষের মতো মানুষ করতে হবে, নইলে তোদের বাবার আত্মার শান্তি পাবে না। এজন্য সিদ্ধান্ত নিয়েছি, শহরে গিয়ে কাজ করব। আচ্ছা মা, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরবে। আমরা তোমার অপেক্ষায় থাকবো। সে ফিরবক্ষণ, তোরা সাবধানে থাকিস। আর রামু বাবা তোর দিদির সাথে থাকবি, তার কথা শুনবি। তোরা সাবধানে থাকিস। আমি চললাম, আর সাবধানে যেও। এরপর সুমিতা শহরের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রাম থেকে শহরের পথ অনেক দূরের। ওগো শুনছো? তোমাকে না বললাম একটা কাজের লোক খুঁজতে? তার কোনো ব্যবস্থা করতে পারলে নাকি আমাকেই খুঁজতে হবে? আমার পরিষ্কার কথা, কাজের লোক না পেলে তোমাকেই ঘরের সব কাজ করতে হবে, এই বলে দিলুম। তখন বুঝবে কত দানে কত চাল। এই যা, আমি তো একেবারেই ভুলে গেছি। তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা করে ফেলবো। গিন্নিমা, দয়া করে আমাকে একটা কাজ দেবেন। আমার স্বামী নেই, 2 সন্তান নিয়ে আমি খুবই অসহায়। একটা কাজের খুবই দরকার। একটা কাজ দিলে বেশ উপকার হতো। এ তো মেঘনা চাইতেই জল। তা তুমি সব কাজ করতে পারো তো? তবে সব কাজ করে দিতে হবে। আমি কিন্তু তোমাকে বেশি পয়সা দিতে পারবো না। আমি সব কাজ করতে পারি গিন্নিমা, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আমার সন্তানদের জন্য সব কাজ করতে পারি। ঠিক আছে, তুমি ভেতরে এসো, তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। এরপর শিলা খাতুন সুমিতাকে ঘরের সকল কাজ বুঝিয়ে দিতে থাকলেন। শোনো বাপু, আমার ঘরের কোনো জিনিসপত্র নষ্ট করতে পারবে না। সকল কাজগুলো ভালোভাবে গুছিয়ে এবং সাবধানে করতে হবে। কোনো কিছু নষ্ট করলে তোমার মাইনে থেকে পয়সা কেটে রাখা হবে। আচ্ছা গিন্নিমা, আমি সাবধানে কাজ করব, আপনি নিশ্চিন্তে থাকুন। এরপর সুমিতা উঠান ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না সহ সকল কাজ করতে লাগলেন। এরপর সারাদিন কাজ শেষে সুমিতা বাড়ির পথে রওনা হলেন। পঞ্চায়েত মশাই, বসুন বসুন। তোমার স্বামী শরৎলাল প্রচুর খাজনা বাকি রেখেছে, সেগুলো পরিশোধ করার আগেই সে মারা গেল। এটি দুঃখজনক হলেও কিছু করার নেই, কিন্তু আমি পঞ্চায়েত, আমাকে হিসেব করে চলতে হয়। এখন সেই খাজনাগুলো তোমাদের পরিশোধ করতে হবে। আপনি তো জানেন ওদের বাবা কিছুদিন আগে মারা গেল। এখন এই খাজনা কোথা থেকে দেব? আমরা অসহায়, কোথা থেকে দেব খাজনা? সব বললে তো কাজ হবে না। হয় খাজনা মিটাবে, নয়তো এই বাড়ি দখলে নেবে। তোমাদের আমি 3 দিন সময় দেব। এই 3 দিনের মধ্যে খাজনা মিটাবে, আর খাজনা মিটাতে না পারলে তোমাদের বাড়ি ছাড়তে হবে। খাজনা রেডি হয়েছে কিনা সেটা বলো। আমরা এতগুলো খাজনা কোথায় পাবো? আমাদের দয়া করুন পঞ্চায়েত মশাই, আর কিছুদিন সময় দিন। আর কোনো সময় দেওয়া হবে না, তোমরা এই বাড়ি ছেড়ে এখনই চলে যাও। তোমার স্বামী থাকতেই পারেনি খাজনা দিতে, এখন তো আরও দিবে। ভালোই ভালোই বের হয়ে যাও, ঘাড় ধাক্কা দেওয়ার আগে। এরপর সুমিতাকে তাড়িয়ে দেওয়া হলো খাজনা দিতে না পারায়। শোন বাচ্চারা, আজকের রাতটা এই গুহায় কাটাতে হবে।
এই ছাড়া আর কোনো পথ খোলা নেই। মা, এই গুহায় থাকবো আমরা? এটা ভয়ানক জায়গা, এখানে থাকার প্রয়োজন নেই। চলো চলো অন্য কোথাও যাই। না সোনা, অন্ধকার নেমে আসলে আর সামনে এগোনো যাবে না। এরপর তারা গুহার ভেতর প্রবেশ করে এবং এখানেই দিন যাপন করতে থাকে। হে উপরওয়ালা, রক্ষা করো আমাদের। এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? এদের পেট ভরে খেতে দিতে পারি না। না, আমাকে আমাকে আরো বেশি বেশি কাজ করতে হবে। আমার স্বামীর মতো আমিও কৃষি কাজ করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপর সুমিতা ধার করে একখণ্ড জমি নেয়। সেখানে প্রচুর পরিশ্রম করে সারাদিন। এরকম দিনে রাতে কঠোর পরিশ্রম করার জন্য সুমিতা একসময় অনেক টাকার মালিক হয়ে যায় এবং সেই টাকার কিছু অংশ দিয়ে একটি বাড়ি বানায়। তার 2 সন্তানদের নিয়ে সেখানে বসবাস শুরু করেন। এরপর 2 সন্তানকে পড়ালেখা করানোর জন্য একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। সুমিতা অনেক কষ্ট করে তার সন্তানদের পড়ালেখা শেষ করায়। মা, তুমি যদি সেই সময় কঠোর পরিশ্রম না করতে, তাহলে আমরা আজ এত ভালো থাকতে পারতাম না। শোন বাচ্চারা, কোনো মা বাবাই চায় না তার সন্তানেরা কষ্টে থাকুক। প্রতিটা মা বাবাই চায় মানুষের মতো মানুষ হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক। আমিও তাই করেছি। দিদি ঠিকই বলেছে, তোমার সেদিনের পরিশ্রমের ফলেই আজ এত ভালো চাকরি করতে পারছি আমরা। হ্যাঁ মা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমরা কোনো কষ্ট করতে দেব না তোমাকে। তুমি এখন থেকে সুখে শান্তিতে জীবন কাটাবে। সুমিতার সন্তানেরা মানুষের মতো মানুষ হয় এবং এরা সরকারি চাকরি করে। সুমিতার সন্তানেরা সুমিতাকে একটি বাড়ি বানিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই বুঝতে পারি, পিতামাতা তার সন্তানদের জন্য অনেক কষ্ট করে থাকে। এজন্য উচিত তাদের কথা শুনে চলা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।